তো যাই হোক এখন একটু খাবো। সকালে খেয়েছে হালকা দুটো বিস্কুট খেয়ে গেছে, কেননা বুঝতেই পারছো যেহেতু একটুখানি পে ডায়েটের মধ্যে দিয়ে চলছি, সুতরাং বেশি শরীর খারাপ করতে লাভ নেই। আর এখন এই বেশি তেল মশলা যেহেতু খাই না, শুকো করতে চায় না, তাই সেইটাকে মাথায় রেখে সকালেরটা একটু স্কিপ করেছি। তো এখন একটুখানি চা খাবো ভাবছি, তাই চাটা করবো। আর মাও খায়নি বলে মাকে তাড়াতাড়ি করে ওটস দিয়ে দিলাম। এদিকে রান্না বান্নাটা মাই এদিকে সেরে ফেলেছে, আজকে বাজারঘাট করে দিয়েছিল, আর আমি কিছুই জানি না, সেই জন্য এদিকে দেখিয়ে দিচ্ছি। রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, সবার ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। এখানে রয়েছে বাগানের কলমি শাক, এখানে শাশুড়ি মার মাছ ভাজা। তো এই হচ্ছে আপাতত ব্যাপার। এখানে হচ্ছে মাছের ঝাল, আর এখানে আর একজনের পেঁপে আলু সেদ্ধ যেমন হয় তোমরা জানোই, আর এখানে আছে পাঁচমিশালি তরকারি। তো এই হচ্ছে আপাতত রান্নাবান্না কমপ্লিট। ও আর একটা হচ্ছে, সেটা হলো কাঁচা আমের একটা ছোট কাঁচা আম কিনে গেছে মনে হয়, তাই সেটা চাটনি করেছে। এই মাছ সব হয়ে গেছে আপাতত। এবার এখন একটু বসে ঘরে গল্প গুজব হবে, বিয়ে বাড়ির গল্প টল্প হবে। আর বৃষ্টি হচ্ছে বাইরে খুবই বৃষ্টি হচ্ছে, বাচ্চা থাকতো তার জন্য একটু লেট হয়ে গেল। তো সকালবেলা বৃষ্টি হচ্ছিল ভোরবেলার দিকে, মানে তাও খুব করে না, এই 6টা সাড়ে 6টার দিকে বৃষ্টি হচ্ছিল। তো তারপরে বৃষ্টিটা থেমে গেছিলো স্কুল টাইমে। আমি তো ভাবলাম কি জানি স্কুল হবে কি, বাচ্চা আসবে কি আসবে না। তাও এসেছে, কম বাচ্চা এসেছে, তাও মোটামুটি ক্লাস করে নিলাম। আর আজকে এমনিও একাদশী ছিল, তাই ও সকালে উঠে গোপালের সব কিছু করেছে, আমার আর এদিকে এগোনো হয়নি। তো আমি স্কুলে চলে গেছিলাম, আর যেহেতু একটু টায়ার, তাই একটু সবই মানে লেজিপনার মধ্যে সব কাজকর্মগুলো চলছে। জামা কাপড় শাড়ি সবই কাদা মাদা লেগে রয়েছে, দোকানে কিছু দেখবো কিছু তো মানে কিছুই করা হয়ে উঠছে না, এই হচ্ছে ব্যাপার। তো সারাদিনে কি কি হয় না হয় সবই দেখতে থাকো, জানতে থাকো, সাথে থাকো। আর ভালো লাগলে অবশ্যই তুমি লাইক শেয়ার কমেন্ট করবে, সেটা ভুলো না। তো এখন বাকি কাজগুলো সারি, পরে তোমাদের সাথে আবার ব্লগটাকে এগোচ্ছি। এই যে এত জামা কাপড় সব ওলট পালট, বিয়ের বাড়ির কাপড় চোপড় সব ছিটে পিটে হয়ে গেছে, রান্না নেই, এখন এই গোছাতে গোছাতে আমার কতক্ষণ লেগে যাবে, এই হচ্ছে ব্যাপার। তো আগে গোছ গাছগুলো সারি। করো আর কি, গোছগাছ করো তুমি। যদি মা একটু সিরিয়াল দেখছে, সিরিয়াল চালিয়ে দিয়েছি, আর এদিকে তো ও গোছগাছ চালিয়ে যাচ্ছে কন্টিনিউ। অফিসের কাজকর্ম বেশ কিছুটা গুছিয়ে নিলাম, ও অনেক ঘরের কাজকর্ম ছিল সেগুলো করে নিল, নিয়ে আমি স্নানটা করে চলে আসলাম। ওরও স্নান হয়ে গেছে, এখন বাবাকে আর দাদাকে খেতে দিয়েছে, খাচ্ছে। তারপর আমি, ও, শাশুড়ি মা, আমার শালা সবাই মিলে একসাথে খেতে বসবো, খাবো। মায়ের তো খাওয়া অ্যাজ ইউজুয়াল আগে হয়ে গেছে। বাইরে ওয়েদার আবার অন্ধকার করে এসছে, যে কোনো মুহূর্তে বৃষ্টি নামবে, জাস্ট ওয়েদার। আজকে রাত্রিরে বউ হাত করে কীরকমভাবে কী যাবো, কখন কিরকম বৃষ্টি হবে কিচ্ছু বুঝতে পারছি না, যেরকম ওয়েদার চলছে। তাই যাক, যা হয় সব তো দেখতেই পাবে তোমরা। এদিকে আমার শালাবাবু খেতে বসে গেছে, ওদিকে আমার ভাত পেঁপে সেদ্ধ দিয়ে দিয়েছে ও, আমি ওই দিয়েই খাবো আজকে। সেই দুপুরবেলার থেকে একভাবে অনবরত বৃষ্টি হয়েই চলেছে। আর দুপুরবেলায় ও একটু রেস্ট নিল, ঘুমালো, মাও ঘুমালো। এখন দুজনে বসে একটু ঘরে গল্প করছে। ও আস্তে আস্তে সাজা গোজার পাঠ শুরু করছে, কেননা বেরোতে হবে আজকে রাত্রিরে, জানোই তোমরা। বৃষ্টি তো একভাবে চলছে, তো গাড়ি নিয়েই যাব, আমি ও আর শালাবাবু 3জনে যাবো বেসিক্যালি। বিয়ের দিন তবু থেকে থেকে বৃষ্টি হচ্ছিল, আজকে বৃষ্টিটা একদম ননস্টপ চলেই চলেছে একভাবে। তো যাই হোক, ও আগে রেডি টেডি হবে, তারপর আমিও হব। প্লাস ওদিকে সবাইকে বলে রেখেছি যে ওরা বেরোলে যেন আমাদের জানায়, তো ওরা জানাবে, তারপরেই আমরা রওনা দেবো। কেন আমাদের তো এখান থেকে খালি মধ্যম অবধি যেতে হবে, আর ওরা তো অত দূর আসবে, তো ওদের তো আসতে টাইম লাগবে। তো ওরা বেরোক, জানাবে, তারপর একটা টাইম বুঝে আমরা বেরোবো, তারপরে একসাথেই ওখানে ঢুকবো। এটাই এখনো পর্যন্ত প্ল্যান আছে। রেডি হয়ে গেছি, একদম রেডি। আমার বরটি এখনো রেডি হয়নি। এই যে আমার পাঞ্জাবি, খাওয়ার পর আমাকে খাটালো আমার বর, আমাকে ওপর নিচ না করলে তার চলে না। সে পাঞ্জাবি বের করে নিয়েছে, পাঞ্জাবির বোতাম কোথায় রেখেছে, সেই আমাকে আলমারি ঘেটে ঘুটে করে আমাকেই সেই খুঁজতে হলো, মনে কিচ্ছু না। তোমার লুকসটা একটু ফ্রেন্ডসদের দেখাই, দারুণ লাগছে, দারুণ মহারানী সেজেছে। হ্যাঁ, বাকিটা তোমাদের উপর, আমার ভালো লাগছে, এটাই হচ্ছে কথা। চলো এবার আমিও রেডি হয়নি, তারপর বেরোবো। এই যে বরমশাই রেডি আমার। ও কি মাখছে, ক্লিনজিং না টোনার? যাই হোক, আমরা দুজনে রেডি, দেখতেই পাচ্ছ 8:25 বাজে। ওরা ফোন করলেই আমরা বেরোবো, তো এই হচ্ছে ব্যাপার। তো এখন একটুখানি কি করবো, দুজনে মিলে একটু ফটোশ্যুট করবো, তাই তো?
তাহলে চলো ফটোশ্যুট করে নিই। তো এই যে কন্যাযাত্রীরা চলে এসছে, আমরা তো আগে গিয়ে দাঁড়িয়েছিলাম, ওই যে গাড়ি বৃষ্টি পড়ছিল বলে আমি গাড়িতেই বসেছিলাম, তো বেরিয়ে পড়েছে আমার হাতে, সাথে সাথে তথ্য দিয়ে দিয়েছে, ভাইও দাঁড়িয়েছে, ভাইয়ের হাতেও দিল, ওই যে মনার ছেলে দিয়ে দিয়েছে, মনাও বেরিয়ে পড়েছে, ওদিকে ভাইয়ের বউ আসছে, তো ও নাকি গাড়িতে বমি করতে করতে এসছে, শরীরটা খারাপ করে গেছিলো, হতেই পারে গাড়ির মধ্যে, যাই হোক এই হচ্ছে ব্যাপার। এবার আমরা সামনের দিকে আস্তে আস্তে সব তত্ত্ব বার করে নিয়ে এগিয়ে চলেছি। এবার সবাই লাইন দিয়ে বিয়ের বাড়ির গেটের দিকে এগোচ্ছে, আমি তারই ভিডিও শ্যুট করছি, এদিকে ভিডিওগ্রাফার তো নেই, তাই আমি ভিডিওগ্রাফার হয়ে গেছি, আমি পুরো সিনারিওটাকে ভিডিও শ্যুট করছি। এই যে আমার উনিও যাচ্ছেন, দেখে নাও তোমরা। যাই হোক, সবাই গিয়ে ঢুকুক ওখানে, তারপরে কি হচ্ছে না হচ্ছে ভেতরে সব তোমাদেরকে দেখাচ্ছি। সবাই এবার ধীরে ধীরে ভেতরে যাচ্ছে। চলো প্রবেশ করি। এবার ফটো তোলার পালা, দাঁড়িয়ে যাও। আমি স্টার্টারে ড্রাই চিলি চিকেন নিয়ে নিয়েছি, আর এছাড়া ক্রিসপি চিলি বেবি কর্নও আছে। আর এই দেখো তত্ত্বগুলো সব সাজানো, তোমাদেরকে একবার এক নজরে দেখিয়ে দিই, যেগুলো সবাই নিয়ে আসলো এখানে খাটের ওপর রাখা আছে, এক নজরে ঘুরিয়ে তোমাদেরকে দেখিয়ে দিই, তোমরা দেখে নাও। প্রচুর 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 তত্ত্ব আছে, ফলের ঝুড়ি টুড়িও আছে, মিষ্টি আছে, অনেক কিছু রয়েছে। এবার খাওয়া দাওয়ার পালা, দেখে নাও মেনু তোমরা এক নজরে। আমরা খাওয়া দাওয়া স্টার্ট করি। ওইদিকে উল্টো দিকে ও বসে আছে, আর সীমা বসে আছে, আর আমি এই পাশটাতে বসে রয়েছি। আশপাশটা একটু ঘুরিয়ে দেখে নিই, আমরাই লাস্ট ব্যাচ, এখনই বাকি সবাই যতজন আছে সবাই বসে যাবে কন্যাযাত্রীর সাথে, একসাথে বসে সবাই মিলে খাবো, সেটাই ডিসাইড করেছি। এখন আপাতত আমরা ওয়েট করছি বাকিদের, এই যে আমি আর আমার শালাবাবু এই দিকটাতে বসে রয়েছি। যাবার পালা। তো বোনের মুখে একটুখানি হালকাভাবে কি বলবো, দেখলে ওর মনটা খারাপ হয়ে গেছে, যেটা সব মেয়েরই হয়ে থাকে, চোখ ছলছল হয়ে গেছে। সামনেও দিদি দাঁড়িয়ে রয়েছে, দিদিও বলছে দিদি চলে যাবে কালকেই সকালবেলায়, তো তার জন্যে বলছে যে তোরা পরে জামাইকে নিয়ে যাস। ওইদিকে আমার ভাই বউ বলছে যে মন টন খারাপ করতে নাই, আমিও একটু বললাম, ভাই পেছনে রয়েছে। এই হচ্ছে সবাই মিলে আলোচনা করছি, এটাও সামনে বড় মাসি জামাই আমাদের, তো এই বলা করা হচ্ছে। বলতে বলতে আস্তে আস্তে আমরা সবাই নিচে নেমে আসছি। সবাই দেখছে যে কেউ আবার পেছনে পড়ে আছে নাকি কন্যাযাত্রী আমাদের লোকজন, সবাই গাড়িতে উঠবে, এবার আস্তে আস্তে ওরা নামছে। কিছু লোক বাইরের দিকে বেরিয়ে গেছে, আবার কেউ ভেতরে আছে, আবার ওইদিকে কান্নার রোল চলছে। বেরকে আমার ক্যামেরাম্যান এক্ষুনি আবার ভেতরের দিকে যাবে বলে রেডি, এই যে চলে যাচ্ছে। ওইদিকে সীমা তো পুরো কান্নাকাটি শুরু করে দিয়েছে, আর সাথে রিয়াও কান্নাকাটি শুরু করে দিয়েছে, কাঁদতে কাঁদতে বেরোচ্ছে। চুপচাপ মানে থাম থাম এইসব বলে টলে তো বার করছি, তাও বোঝালাম যে কান্নাকাটি করিস না, আবার তো 2 দিন পরে যাবি। ও 2 দিন পরে আবার আমার নেমন্তন্ন হয়ে গেছে, সেটা তোমাদেরকে আবার বলা হয়নি, আবার দিদাগমনে যাওয়ার একটা নেমন্তন্ন পেয়ে গেছি।
তো ওদেরকে টাটা বাই বাই বলে এখানেই গুড নাইট জানাচ্ছি তোমাদেরকে। তা ভিডিওটা আর বেশি বড় করব না, এখানে স্কিপ করব। তো যাই হোক, আজকের মতো শুভরাত্রি বলছি, গুড নাইট, টাটা বাই বাই, দেখা হবে আগামীকাল।